সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ ভূলণ্ঠিত প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। সুপ্রভাত, সুপ্রভাত, সুপ্রভাত। এই প্রভাতে আমরা সুন্দর ভগবানের তত্ত্বকথা শুনব। মানুষ জন্ম নেয়, আবার সে মৃত্যুবরণও করে। মৃত্যুর পরে মানুষ কোথায় যায়, কি করে, এই তত্ত্ব আজ আমরা উপনিষদ থেকে জানব। শঙ্কর আচার্য উপনিষদকে ব্রহ্মশাস্ত্র বা ব্রহ্মজ্ঞান সম্পর্কে বলেছেন, আর শ্রীমদ্ ভগবদ গীতাকে বলা হয়েছে সর্ব উপনিষদের সারবস্তু। সর্ব উপনিষদ গাবদগধা গোপাল নন্দন পার্থবচ্চ সুধীর ভোক্তা দুগ্ধং গীতামিতং মহৎ। সর্ব উপনিষদের সারবস্তু হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তো আজ সেই কঠোপনিষদ আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে শ্রীমদ্ ভগবদ গীতা কি করে সর্ব উপনিষদের সারবস্তু। ছোটবেলায় পড়েছিলাম কঠোপনিষদে যম ও নচিকেতার আলোচনা আছে, কিন্তু সেটা বিস্তারিত জানতে পারিনি। বড় হয়ে সেটা বুঝতে পেরেছিলাম। বজস্র বসুহ নামে একজন মহা সম্পদশালী ব্যক্তি ছিলেন, যিনি পারমার্থিক মঙ্গলের জন্য যথাসর্বস্ব দান করবেন বলে দান শুরু করলেন। এবং সেই দানগুলো তিনি কিভাবে করতে লাগলেন? ওনার অসংখ্য গাভী ছিল, সেই গাভী থেকে তিনি বেছে যেগুলো অকেজ, রোগা এবং শুকনো দুগ্ধ দেয় না, এমন সব গাভীগুলো তিনি দান করতে লাগলেন ব্রাহ্মণদের। এনারই একজন পুত্র ছিলেন যার নাম ছিল নচিকেতা। এই নচিকেতা 15-16 বছরের একজন বালক। তিনি দূর হতে দেখছেন যে বাবা যে গাভীগুলো দান করছেন এই গাভীগুলো অকেজ, এগুলো দান করে বাবার কি পারমার্থিক মঙ্গল হবে? পারমার্থিক মঙ্গলের জন্যই তো বাবা এই গাভীগুলো দান করছেন। উনি তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। অবশেষে মনে মনে চিন্তা করলেন, যথাসর্বস্ব দান করলে পারমার্থিক মঙ্গল হয় এবং আমি হচ্ছি বাবার যথাসর্বস্ব। বাবা যদি আমায় দান করেন তাহলে ওনার পারমার্থিক মঙ্গল হবে। তাই উনি বাবাকে যে প্রশ্ন করলেন, বাবা তুমি আমাকে কাকে দান করলে? বজস্র বস তিনি তখন ব্যস্ত ছিলেন, কথার কোনো উত্তর দিলেন না। পরবর্তীতে বালক আবার প্রশ্ন করলেন, বাবা তুমি আমায় কাকে দান করলে? এবারও বাবা মৌন রইলেন। এভাবে যখন 3-4 বার জিজ্ঞাসা করা হলো, তখন বাবা এক সময় বিরক্ত হয়ে বললেন, আমি তোমাকে যমকে দান করলাম। নচিকেতা তখন বাবার সত্য রক্ষার জন্য যমালয়ে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। যখন তিনি যমালয়ে রওনা দিলেন, তখন বাবাকে এবং মাকে প্রণাম করে বলছেন, বাবা আমি যমালয়ে যাচ্ছি। বাবা আশ্চর্য হলেন, কেন তুমি যমালয়ে যাচ্ছ? যে কেন বাবা, তুমি তো বললে আমাকে তুমি যমকে দান করেছ। বাবা বললেন, ও তো আমি কথার কথা বলেছি, তখন আমি বিরক্ত হয়েছিলাম, সেই জন্য আমি তোমাকে যমকে দান করিনি, তোমাকে যেতে হবে না। কিন্তু বালক নাছরবান্দা বলছে, বাবা আমি যদি যমালয়ে না যাই তাহলে আমার পিতৃসত্য রক্ষা হবে না। উনি কি করলেন? যমালয়ের উদ্দেশ্যে রওনা দিলেন। এবং এই সত্যানিষ্ঠী, সত্যের পূজারী, পরম জ্ঞানী ব্রহ্ম বালক তিনি একসময় যমালয়ে পৌঁছে গেলেন। তিনি যখন যমালয়ে পৌঁছে গেলেন, তখন ধর্মরাজ বা যমরাজ ইনি যমালয়ে ছিলেন না, অন্য কোনো কাজের জন্য তিনি অন্যত্র গিয়েছিলেন। ওই বালক, ঋষি বালক, তিনি ওই ধর্মরাজার অর্থাৎ যমালয়ের প্রধান ফটকে বসেছিলেন। যমালয়ের যারা কর্মরত অন্যান্যরা তারা বলছেন ঋষি বালককে আতিথ্য গ্রহণ করতে, কিন্তু
তিনি বলছেন না, ধর্মরাজ না এলে আমি আতিথ্য গ্রহণ করব না। 3 দিন পরে যখন ধর্মরাজ ফিরে এলেন, উনি এসে দেখছেন কে এই বালক, যার শরীর থেকে কি হচ্ছে, অগ্নি তেজ বেরোচ্ছে, অগ্নি শিখার মতো শিখা বেরোচ্ছে। উনি অবাক হয়ে গেলেন, জীবন্ত মানুষ জমালয়ে, কে এই বালক, এত সাধ্যদার। উনি দূর হতে ঋষি বালককে প্রণাম জানালেন। তিনি এসে বলছেন, কে বালক তুমি, তুমি জমালয়ে কেন? জীবন্ত অবস্থায় কেউ জমালয়ে আসতে পারে না। নচিকেতা বলছেন, ধর্মরাজ, আপনার চরণে আমার কোটি কোটি ভুল লণ্ঠিত প্রণাম। আমি জমালয়ে এসেছি বাবার সত্য রক্ষার জন্য। তিনি বললেন যে, আমি বাবাকে বলেছিলাম তুমি আমায় কাকে দান করলে? উনি বলেছিলেন, আমি তোকে যমকে দান করে দিলাম, আমি সেই জন্যই জমালয়ে এসেছি। ধর্মরাজ বলছেন, বালক তুমি ফিরে যাও, জমালয়ে জীবন্ত মানুষ থাকতে পারে না, এখানে থাকা যায় না। বালক নাছোড়বান্দা, না, আমি বাবার সত্য রক্ষার জন্য এসেছি, আমি এখানেই থাকবো। ধর্মরাজ অনুনয় বিনয় করে বলছেন, তোমাকে ফিরে যেতেই হবে, জমালয়ে জীবন্ত মানুষ থাকতে পারে না। তবে তুমি যে 3 দিন আমার অনুপস্থিতিতে তুমি অপেক্ষা করেছো, সেজন্য তোমায় আমি 3টি বর দেব। কারণ শাস্ত্র অনুযায়ী অতিথিকে দেবতা জ্ঞানে সেবা করা হয়। আমি 3 দিন ছিলাম না, এই 3 দিন তুমি ভীষণ কষ্ট পেয়েছো, সেজন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আর এই 3 দিনের জন্য 3টি বর তুমি আমার কাছে প্রার্থনা করো। কি বর চাই তোমার? নচিকেতা তখন বললেন, আমার প্রথম বর হচ্ছে, আমি যে জমালয়ে এসেছি, এই জমালয় থেকে আমি যখন আবার পরিবারে ফিরে যাব, তখন আমার বাবা মা আমাকে সহজে মেনে নিতে পারবেন না। ওনারা যাতে সহজে আমায় মেনে নিতে পারেন এবং আমার বাবা এবং মায়ের মনে যে দুঃখ এবং অনুশোচনা আছে সেটা যেন দূর হয়ে যায়, এই হচ্ছে আমার প্রথম বর। ধর্মরাজ বললেন, তথাস্তু, তাই হবে। আর আমার দ্বিতীয় বর হচ্ছে, মানুষ স্বর্গলোক প্রাপ্তির জন্য অনেক কিছু করে, কেননা স্বর্গলোকে ভয় নেই, মৃত্যু নেই, জরা নেই ও ধ্বংস নেই, সেখানে ক্ষুধা তৃষ্ণা নেই, দুঃখ শোক নেই, বরং চির আনন্দ ও চির শান্তি বিরাজিত। সুতরাং হে মৃত্যু, হে ধর্মরাজ, আপনি সেই স্বর্গ সাধন অগ্নিকে জানেন। আমি শ্রদ্ধাবন স্বর্গকামী, সুতরাং যে অগ্নি চয়ন করলে অমৃত তত্ত্ব লাভ করা যায়, সেই অগ্নির কথা আমায় বলুন। দ্বিতীয়বারে আমি সেই অগ্নিবিদ্যাই প্রার্থনা করছি। যে অগ্নি চয়ন বিদ্যার সাহায্যে মরণশীল মানুষ অমরত্ব চিরস্বর্গ লাভ করতে পারে, যমরাজ নচিকেতাকে সেই বিদ্যা বললেন ও তার নাম অনুসারে সেই নামকরণ করলেন নচিকেতাগ্নি। নচিকেতার দ্বিতীয় বর কি হলো? মঞ্জুর হলো। এবার ধর্মরাজ বললেন, নচিকেতা, তুমি তোমার তৃতীয় বর প্রার্থনা করো। তৃতীয় বারে নচিকেতা বললেন, অনেকের বিশ্বাস মৃত্যুর পর আত্মার চিরবিনাশ হয়, অন্যেরা বলে আত্মা তখনও অবিনষ্টই থাকে। এ দুটির কোনটি সত্য? মৃত্যুর পরে কিসের অস্তিত্ব থাকে? এই বিষয়ে আমাকে বলুন। এবং এই আমার হচ্ছে তৃতীয় বর। অর্থাৎ তিনি কি করতে চাইলেন? নচিকেতা কি জানতে চাইলেন? মৃত্যুর পরে আমাদের কি গতি হয়। ধর্মরাজ চমকে উঠলেন। তিনি বললেন, এ কেমন প্রশ্ন আর এ কেমন বর তোমার নচিকেতা? স্বয়ং দেবতারাও জানতে পারে না যে মৃত্যুর পরে কি হয়।
এই কঠিন তত্ত্ব এটা বলা যাবে না, এটা হচ্ছে গোপন তত্ত্ব, এই বর তোমায় দেওয়া যাবে না। নচিকেতা নাছোড়বান্দা তিনি বলছেন না, আমার এই বরই চাই। ধর্মরাজ বললেন, এর বিনিময়ে তুমি যা চাইবে তাই পাবে। বলো তোমার কি চাই? তোমার অনেক সম্পদ চাই, সেই সম্পদ আমি তোমায় দিয়ে দেব। তোমার দীর্ঘ আয়ু চাও, আমি তোমায় সেটা দিয়ে দেব। যদি তুমি রাজত্ব চাও, সেটা তোমায় দিয়ে দেব, কিন্তু তুমি এই বর চেও না। কিন্তু নচিকেতা ততবারই হাত জোর করে বলছেন, হে ধর্মরাজ, আমার এই তত্ত্বই জানার প্রয়োজন। যখন ধর্মরাজ দেখলেন নচিকেতাকে কোনো মতেই ফেরানো যাবে না, তখন তিনি বললেন যে এই যে মৃত্যুর পরে মানুষ কোথায় যায়, কি করে, কি তার গতি হয়, এটা হচ্ছে আত্মতত্ত্ব। আমি তোমায় সেই আত্মতত্ত্ব সম্পর্কে বলবো। নচিকেতাকে আত্মতত্ত্ব সম্পর্কে ধর্মরাজ বলেছিলেন। শুধু বৈষ্ণব ভক্ত বৃন্দ, আমরাও কি সেই আত্মতত্ত্ব সম্পর্কে জানতে চাই? আমাদের সকলেরই আত্মতত্ত্ব সম্পর্কে জানার আগ্রহ, এটা আমার বিশ্বাস। সেই আত্মতত্ত্ব এত সহজ, এত সুলভ যে আমাদের হাতের কাছে, যেটা নচিকেতা এনে দিয়েছিলেন আমাদের মাঝে। আমরা কিন্তু সেটা অনেকেই জানি না, আবার অনেকেই জানি। আমরা যারা জানি না বা যারা জানি, আমরা সকলেই জানব। এটা এত একটা সহজ বিষয়, সেটা কি? শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা আমি প্রথমেই বলেছিলাম, সর্ব উপনিষদ গাবদোদকম গোপাল নন্দন পার্থ বচ্চ সুধীর ভোক্তা দুগ্ধং গীতামিতং মহন। সর্ব উপনিষদ থেকে এই শ্রীমদ্ ভগবদ গীতা এসেছে, যে গীতা অমৃত স্বয়ং ভগবান আমাদের দান করেছিলেন। তাহলে আসুন আমরা সেই আত্মতত্ত্ব সম্পর্কে জানি। মৃত্যুর পরে মানুষ কোথায় যায়, কি হয়, কি তার গতি হয়, আমরা সেটাই এখন জানব। শ্রীমদ্ ভগবদ গীতায় আত্মতত্ত্ব সম্পর্কে সুন্দরভাবে আলোচিত হয়েছে। যেমন প্রধান হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে বিশদভাবে আলোচনা আছে, এবং প্রত্যেকটা অধ্যায়ই আমাদের এই বিষয়ে কিছু না কিছু আছে, তবে দ্বিতীয় অধ্যায়ে বেশি আছে। আমরা দুটো শ্লোকের মাধ্যমে জানব। শ্রীমদ্ ভগবদ গীতার 20 নং শ্লোকে দেখুন কি বলছে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমো। শ্রীগীতায় নমো। শ্রীগীতায় নমো। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নয়ং ভূত ভবিতা বা ন ভূয়ঃ অজহানিতঃ শাশ্বতয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ উৎপত্তি বা বৃদ্ধি হয় না। আত্মা চির পুরাতন হয়েও চির নবীন। বসন্সি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরঃ অপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্নানি সময়তি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহিও তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যু চ তস্মাৎ অপরিহার্যে ন তম শোষিতুমর্হসি। জাত ব্যক্তির মৃত্যু অবশ্যম্ভাবী এবং মৃত ব্যক্তির জন্ম অবশ্যম্ভাবী। অতএব হে অর্জুন, কর্তব্য কর্ম
করাই তোমার শোক করা উচিত নয়। ও শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা এই শ্লোক তিনটির মাধ্যমে দেখুন সেই নচিকেতার যে প্রশ্ন ছিল বা যে বর ছিল তার উত্তর দেখুন পেয়েছি। মানুষ মৃত্যুর পর কোথায় যায়? তো আমরা 20 নং শ্লোকে জানলাম ভগবান বলছেন কি, যে মানুষ কখনোই কি করে না, মৃত্যুবরণ করে না, কারণ সে আত্মার কখনই জন্ম হয় না বা মৃত্যু হয় না বা পুনঃ পুনঃ উৎপত্তি হয় না। আত্মা চিরপুরাতন হয়েও চিরনবীন, আত্মা কখনো ধ্বংস হয় না। পরবর্তী শ্লোকে কি বলা হয়েছে? বাসম চিজীর্ণানি অথ বিহায় নবানি গৃহণাতি নরপদানি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সময়তি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে আবার একটি নতুন বস্ত্র পরিধান করে, এই যে আমাদের দেহের ভিতরে যে আত্মা আছে, এই আত্মাও তেমনি ভাবে কি করে, এই দেহটা যখন জরাজীর্ণ হয়ে যায়, যখন ছেড়ে যাওয়ার সময় হয়, তখন এই দেহটাকে ছেড়ে কি করে, সে আবার একটি নতুন দেহ ধারণ করে। পরবর্তী শ্লোকে ভগবান বলেছেন জাতস্য হি ধ্রুব মৃত্যু। জাত ব্যক্তির অবশ্যই মৃত্যু হবে। কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি অনেক সম্পদশালী, অনেক ক্ষমতাশালী, আমি এই পৃথিবী ছেড়ে যাব না, কেউ আমাকে এই পৃথিবী থেকে নিতে পারবে না। এটা কখনোই হবে না, কারণ জাত ব্যক্তির মৃত্যু অবশ্যম্ভাবী, অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হবে এবং কর্ম অনুযায়ী আবার তাকে জন্ম নিতে হবে। তবে হ্যাঁ, একটি সময় জন্ম নিতে নিতে তার আর জন্ম হয় না। কখন সেটা আমরা জানতে পারবো 8ম অধ্যায়ে। আমরা পরবর্তীতে আবার এই বিষয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, এখানে বিশ্রামে রাখছি। সুধী বৈষ্ণব ভক্তগণ, আমরা সেই পরমেশ্বর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, ওনাকে প্রণাম জানিয়ে আজকের মতো বিশ্রামে যাব। আবার আপনাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ গুণণ্ডিত প্রণাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। শ্রীগীতায় নমঃ। শ্রীগীতায় নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামিনীতে নমামিহে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুপয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম।